আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু তোমাদের সকলকে স্বাগত জানাই। গরমকাল কিন্তু পড়ে গেছে, আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেই সবার সব থেকে বেশি মন চায়। তো আজ এরকমই একটা ঠান্ডা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো, এখানে আমি কিন্তু ছোট বড় কাঁচা আম নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে শুধু বড় আম দিয়েও করতে পারো, আবার শুধু ছোট আম দিয়েও কিন্তু করতে পারো। এরপর আমি কিন্তু এখানে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিন্তু সবগুলো আমকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 গ্লাস জল দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নেব। প্রতিটা আমকে কিন্তু আমি আলাদা করে একে একে ধুয়ে নিয়েছি। এবার আমি চাকুর সাহায্যে প্রথমে আমের মুখটা ভালো করে কেটে নেব। আমের আঠাটা যেন মুখ থেকে সম্পূর্ণ বেরিয়ে যায়। তো দেখো, আমি কিন্তু সব কটা আমকে ভালোভাবে ছিলে নিয়েছি। এবার আমি আমগুলোকে একে একে চাকুর সাহায্যে কিন্তু টুকরো করে নেব। প্রতিটা আমের কিন্তু মাঝের এই অংশটা, অর্থাৎ সাদা অংশটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি কিন্তু এখানে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একে একে প্রতিটা আমের পিসকে কিন্তু খুব ভালোভাবে চাকু দিয়ে টুকরো করে নেব। এভাবে কিন্তু আমগুলোকে কেটে কাঁচা নুন মরিচ দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে কেটে রাখা টুকরো আমগুলোকে ঢেলে নেব। এরপর আমি এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ কিন্তু চিনি। এরপর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব হাফ চা চামচ ভেজে রাখা জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেবো এখানে হাফ চা চামচ বিট নুন। এরপর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন। আমি এখানে আরও কিছুটা পরিমাণ নুন কিন্তু অ্যাড করেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ কিছুটা জল। এবার আমি সবগুলো উপকরণকে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা কিন্তু আমার হয়ে গেছে। দেখো, মিশ্রণটা কিন্তু খুব বেশি মোটাও হয়নি, আবার খুব পাতলাও কিন্তু হয়নি। এবার আমি একটা বোলের মধ্যে এখানে ছাঁকনি নিয়ে নিয়েছি, আর তার উপর কিন্তু আমি করে রাখা মিশ্রণটা ঢেলে নেব। মিশ্রণটা কিন্তু আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তার জন্য এখানে চামচ দিয়ে অনবরত কিন্তু নাড়াতে হবে। দেখো, দানাদার অংশগুলো কিন্তু ছাঁকনির বাইরে আলাদা হয়ে গেছে। মিশ্রণটা কিন্তু দেখো আমার এখানে রেডি। আর দেখো, এর মধ্যে কোনো কিন্তু দানা কিন্তু নেই। এবার আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ নুন, আর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার আমি নুন আর লঙ্কার গুঁড়োটা চামচ দিয়ে কিন্তু মিশিয়ে নেব। এরপর আমি একটা গ্লাস নিয়েছি, আর গ্লাসের মধ্যে আমি কিন্তু কেটে রাখা অর্ধেক পরিমাণ লেবুকে ভালোভাবে মুখের মধ্যে কিন্তু লাগিয়ে নেব। দেখো, আমি কিন্তু এখানে নুন আর লঙ্কার গুঁড়োর উপর গ্লাসটিকে কিন্তু ঠিক এভাবে ঘষে নিচ্ছি। তো দেখো, গ্লাসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা লেবুকে অর্ধেকটা কেটে নিয়েছি, আর তার রসটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি মিশ্রণের মধ্যে দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ ঠান্ডা জল। জলটা দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। গ্লাস দুটো কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি, আর গ্লাসের মধ্যে এবার আমি করে রাখা আমের শরবতটিকে ঢেলে নেব। আমার কিন্তু এখানে 2 গ্লাস আমের ঠান্ডা ঠান্ডা কিন্তু টক ঝাল মিষ্টি শরবত তৈরি হয়ে গেছে। আর এখন আমি কিন্তু গ্লাস দুটোর মধ্যে দিয়ে দেবো কিছু আইস কিউব। আমের এই টক ঝাল মিষ্টি শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে সব থেকে বেশি ভালো লাগে, আর এই গরমের সময় কিন্তু আমাদের ঠান্ডা এরকমই জিনিস খেতে সব থেকে বেশি মন চায়। তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।